আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের ইতিহাসে এমন কিছু অলৌকিক ঘটনা রয়েছে যা আমাদের ঈমানকে আরও মজবুত করে দেয়। আজকে আপনাদের শোনাব ত্যাগের এক অনন্য উদাহরণ, মহান সাহাবী আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু এর সেই শিহরণ জাগানো বীরত্বের গল্প। কল্পনা করুন, আপনি আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান রক্ষা করেছেন, কিন্তু মৃত্যুর পরও আল্লাহ নিজেই আপনার মর্যাদা পাহারা দিচ্ছেন। আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের এক শিহরণ জাগানো সত্য ঘটনা, একজন সাহাবী, একজন বীর, একজন আল্লাহ ভীরু মুমিন, যার মরদেহ পাহারা দিয়েছিল একদল অলৌকিক মৌমাছি। তিনি হলেন মহান সাহাবী আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু। আজকের গল্প শুধু ইতিহাস নয়, একটি ঈমানের গল্প, ভরসার গল্প, আল্লাহর সাহায্যের বাস্তব প্রমাণ। এটা ছিল সেই সময় যখন পৃথিবীতে হাঁটতেন নবীদের সাহাবীরা। মানুষ ছিল দলে দলে, একদল ঈমানদার, আরেক দল সত্যের শত্রু। মদিনায় ইসলাম শক্তিশালী হচ্ছিল, কিন্তু মক্কার কুরাইশরা আগুনের মতো জ্বলছিল। তারা জানত, যদি এই ঈমান ছড়িয়ে পড়ে তাদের অহংকার ধ্বংস হয়ে যাবে। আর সেই সময়কার সাহসী যোদ্ধাদের একজন ছিলেন আসিম রাদিয়াল্লাহু। তিনি শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর ভয় কাঁপা একজন বান্দা। উহুদ যুদ্ধের পর কিছু লোক মুসলমান সেজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তারা বলল, আমাদের এলাকায় ইসলাম শেখানোর জন্য কিছু সাহাবী পাঠান। কিন্তু এটা ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠালেন। তাদের নেতৃত্বে ছিলেন আসিম রাদিয়াল্লাহু। পথের মাঝেই বিশ্বাসঘাতকেরা কাফিরদের নিয়ে তাদের ঘিরে ফেলল, শত শত শত্রু আর হাতে গোনা কয়েকজন সাহাবী। তখন শত্রুরা বলল, আত্মসমর্পণ করো। কিন্তু ঈমানদার কখনো মাথা নত করে না। লড়াই শুরু হলো। একজন একজন করে সাহাবীরা শহীদ হতে লাগলেন। শেষ মুহূর্তে আসিম রাদিয়াল্লাহু আকাশের দিকে তাকালেন আর একটি দোয়া করলেন, হে আল্লাহ, আমি কখনো কোনো মুশরিককে স্পর্শ করিনি। আমার মৃত্যুর পরও যেন কোনো মুশরিক আমার শরীর স্পর্শ করতে না পারে। এই দোয়া ছিল না সাধারণ দোয়া, এটা ছিল ঈমানের আর্তনাদ। এরপর তিনি বীরত্বের সাথে লড়াই করতে করতে শহীদ হলেন। শত্রুরা আনন্দে উল্লাস করছিল, কারণ তারা জানত কুরাইশদের এক নারী শপথ করেছিল আসিম রাদিয়াল্লাহু এর মাথার খুলিতে মদ পান করবে। তারা মরদেহের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। কোথা থেকে যেন ঝাঁকে ঝাঁকে মৌমাছি ও বোলতা এসে আসিম রাদিয়াল্লাহু এর মরদেহ ঘিরে ফেলল। শত্রুরা কাছে যেতে তীব্র আক্রমণ। কেউ এগুতে পারল না। তারা বলল, রাত হলে আবার আসব। কিন্তু তারা জানত না, মহান আল্লাহর পরিকল্পনা শুরু হয়ে গেছে। রাত নেমে এলো। হঠাৎ মেঘহীন আকাশে শুরু হলো প্রবল বৃষ্টি। পাহাড়ি ঢল নেমে এলো। আর সেই স্রোত আসিম রাদিয়াল্লাহু এর মরদেহকে সম্মানের সাথে ভাসিয়ে নিয়ে গেল। কাফেররা দাঁড়িয়ে রইল অসহায় হয়ে। আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেছিলেন। কোনো মুশরিক কখনো তার শরীর স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের কি শেখায়? আল্লাহর কাছে করা দোয়া কখনো হারায় না। আল্লাহ তার প্রিয় বান্দার সম্মান নিজেই রক্ষা করেন। মৃত্যু শেষ নয়, বরং সম্মানের শুরু। আজ আমরা কেমন মুসলমান? নামাজ দেরি করি, গুনাহকে ছোট ভাবি,
দুনিয়াকে বড় মনে করি, কিন্তু সাহাবীরা তারা আল্লাহকে সবচেয়ে বড় মনে করতেন। তাই আল্লাহ তাদের মর্যাদা আসমানে তুলে দিয়েছেন। হয়তো আমরা আসিম রাদিয়াল্লাহু হতে পারব না, কিন্তু আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করতে পারি না? আজ রাতে একটি দোয়া করুন, হে আল্লাহ, আমার জীবন ও মৃত্যু যেন আপনার সন্তুষ্টির জন্য হয়। মনে রাখবেন, মানুষ মরদেহ পাহারা দেয় না, আল্লাহ দেন। আর যখন আল্লাহ পাহারা দেন, তখন পৃথিবীর কোনো শক্তি কোনো কিছুই করতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ইসলামিক ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কারো ঈমান জেগে উঠবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।